একটা, বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি, আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, এর ওসিলায় আল্লাহ পাক আপনার আমল, আপনার তাকদীর থেকে কোনো বিপদ আপদ সরিয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারেননি। আপনি দোয়া করেছেন, হয়তো মনে হচ্ছে আপনি পান নাই, কিন্তু এর ওসিলায় আল্লাহ পাক আপনার তাকদীর থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারেননি। একটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি, পরকালে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছেন। অতএব দোয়া করলে কোনো লস নাই, বেশি বেশি দোয়া করবেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন, ফরজ সালাতের আগে পরে করবেন, নরমালি হাত তুলে দোয়া করবেন, নফল নামাজ পড়ে করবেন, দান সাদাকা করে করবেন, কোরআন তেলাওয়াত করে করবেন, দোয়া বাড়িয়ে দেন। আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না, কয়েকটা বিষয় জড়িত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয়, আল্লাহওয়ালা মানুষের সহবতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি পরকালের কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয়। এগুলোর খুব বেশি প্রয়োজন। আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না। একটা বাতি থেকেই বাতি জ্বলবে, বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আপনি নিজেকে ছোট মনে করেন না, তুচ্ছ মনে করেন না, একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আগে নিজে ঠিক হন, তারপরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। পরিবারকে বাঁচান ভাই। পরিবার খুব কঠিন জিনিস, কারণ পরিবার কথা শুনতে চায় না। হ্যাঁ, দেখবেন মানুষ কথা শুনবে, পরিবারের লোক কথা শোনে না, এমন হবে। ওইখানে আপনাকে সবর করতে হবে। যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না, আপনি আলাদা হয়ে যান, তাও কথা বুঝতে পারেন নাই, আসহাবুল কাহাফের মতো হয়ে যান, তারপরে আপোষ করেন না অন্যায়ের সাথে। কারণ এই ফিতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না, বাধা দিবে, সারাদিন দুনিয়ার ফিতনায় ব্যস্ত রাখবে আপনাকে। এর আগে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম। যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে, হুকুম চলে আসবে, সাথে সাথে আত্মসমর্পণ, এর নাম মুসলিম। বলবে না যুক্তি কি, দর্শন কি, বিজ্ঞান কি, জিজ্ঞেস করবে না, সে আত্মসমর্পণ করবে, এর নাম মুসলিম। প্রত্যেকটার পিছনে যুক্তি, বিজ্ঞান, দর্শন থাকবে ঠিকই, কিন্তু আপনার বুঝে নাও আসতে পারে, আপনার বুঝে নাও আসতে পারে। বুঝে না আসলে এর মানে এই নয় যে ওর মধ্যে কোনো